হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিওস। আমরা অলরেডি অ্যারে কি বা কিভাবে ডিফাইন করি, কোথায় ডিফাইন করি ওটা কমপ্লিট করে ফেলেছি। এখন আমাদের অ্যারে মেথডের মধ্যে সবথেকে বেশি পরিমাণে আমরা ইউজ করি ফর ইচ লুপ অ্যান্ড ম্যাপ। যদি ইটারেটিং এর ক্ষেত্রে বলা হয়, ইটারেটিং ওভার অ্যারেস এর ক্ষেত্রে ফর লুপ আমরা অলরেডি দেখে নিয়েছি, ফর ইচও দেখে নিয়েছি। এবার আমরা ম্যাপ নিয়ে কথা বলবো। জাভাস্ক্রিপ্টে ম্যাপ কোথায় ইউজ করি, কিভাবে ইউজ করি। তো theoretical explanation এর সবার প্রথম চলে আসি। The map method in JavaScript as an array method used to create a new array by applying a given function to each element of the original array. It does not modify the original array. Instead, it returns a new array with the transformed element. এবারে theoretical explanation এর জন্য যদি বলতে চাই, map কি বলছে? Map is a higher order function meaning it take another function as its argument, মানে এই আরো একটা ফাংশনকে আর্গুমেন্ট হিসেবে ইউজ করতে পারে। ম্যাপ কি করে? ম্যাপ প্রত্যেকটা এলিমেন্টকে ইটারেট করতে থাকে অ্যারের মধ্যে অ্যান্ড অ্যাপ্লাই করতে থাকে প্রোভাইডেড ফাংশন অফ ইচ এলিমেন্ট। তো এই সিনটেক্স সবার প্রথম দেখে নিই, দেখলে আমাদের সুবিধা হবে বুঝতে। কি করলাম? কমেন্ট আউট করে দিলাম আমরা আমাদের অ্যারের পোর্শন, দেন আমাদের ম্যাপ স্টার্ট করলাম। ম্যাপ ইন অ্যারে মেথডের মধ্যে ম্যাপসের সবার প্রথম যদি আমি সিনটেক্স চেক করি, সিনটেক্স সিনট্যাক্সের মধ্যে কি রয়েছে? অ্যারে ডট ম্যাপ। এবার ম্যাপের মধ্যে কল ব্যাক অ্যাসাইন করলাম। কল ব্যাকের মধ্যে এলিমেন্ট, এই কল ব্যাকটা কি? কল ব্যাক হচ্ছে একটা ফাংশন যেটা এক্সিকিউট করে প্রত্যেকটা অ্যারে এলিমেন্ট ইট রিট্রিভ। এবার এলিমেন্টের ক্ষেত্রে সাধারণত আমরা তিনটে প্যারেন্টস ইউজ করে থাকি, এলিমেন্ট, ইন্ডেক্স অ্যান্ড অ্যারে। এলিমেন্টটা আমাদের কারেন্ট এলিমেন্ট যেটা প্রসিড হবে। ইন্ডেক্স কি? ইন্ডেক্স এই ক্ষেত্রে অপশনাল থাকবে, দ্য ইন্ডেক্স অফ দ্য কারেন্ট এলিমেন্ট। তো সবার প্রথম আমরা এলিমেন্ট অ্যাড করলাম, এলিমেন্ট, দেন আমাদের ইন্ডেক্স। এটা অপশনাল কিন্তু ইউজ হয়ে থাকে সাধারণত। তো এলিমেন্ট কি রয়েছে? এলিমেন্ট হচ্ছে আমাদের কারেন্ট এলিমেন্ট বিং প্রসিড, মানে আমাদের যে এলিমেন্টটা প্রসিড হবে সেই এলিমেন্টটা এইখানে অ্যাসাইন করব। আর ইন্ডেক্স কি? ইন্ডেক্স এই ক্ষেত্রে অপশনাল কিন্তু থাকবে দ্য ইন্ডেক্স অফ দ্য কারেন্ট এলিমেন্ট, মানে কারেন্ট এলিমেন্টের ইন্ডেক্স কত। ইন্ডেক্স স্টার্টিং কোথা থেকে হয়? অ্যারেতে আমরা অলরেডি জেনেছি স্টার্ট হয় 0 থেকে। তো ওই 0 ইন্ডেক্স, মানে ইন্ডেক্স চেক করবো অ্যাকচুয়ালি যে এই মুহূর্তে কত নম্বর ইন্ডেক্সটা আমাদের এলিমেন্টে অ্যাসাইন রয়েছে। 3 নম্বর হচ্ছে আমাদের অ্যারে, এটাও আমাদের অপশনাল থাকবে। এটা কি অ্যারে কি রয়েছে? অ্যারে ম্যাপ ওয়াজ কল্ড অন, মানে এই অ্যারেটা অ্যাকচুয়ালি ম্যাপকে কল করছে, তারপর এইখানে আর্গুমেন্ট পাস করব আমরা। দিস আর্গুমেন্টস, দিস আর্গুমেন্ট কি বলছে? দিস আর্গুমেন্ট এ ভ্যালু অফ ইট অফ ইউজ অ্যাজ দিস when executing the callback. দিস আর্গুমেন্টও আমাদের ক্ষেত্রে অপশনাল। তো এই হচ্ছে আমাদের জাভাস্ক্রিপ্টের যে ম্যাপ ইউজ করি, ম্যাপের মেন সিনটেক্স। ওকে, দেন যদি আমরা এবার প্র্যাকটিক্যাল এক্সপ্লেনেশনে আসি, তো প্র্যাকটিক্যাল এক্সপ্লেনেশনে আসলাম। সাপোজ আমি এখানে এক্সাম্পল নিলাম ফ্রুটসের। ওকে, কনস্ট fruits equal to apple, comma banana, comma চেরি। ওকে, যেটা স্ট্রিং এর মধ্যে থাকবে। এবার আমি এইখানে কেবলমাত্র একটা লেটারই ক্যাপিটাল রেখেছি, বাকিগুলো স্মল রেখেছি। তো আমি চাইছি প্রত্যেকটা লেটার ক্যাপিটালে আসুক। পসিবল কি এটা? আচ্ছা, একবার চেক করা যাক। আমি আরেকটা ভ্যারিয়েবল নিলাম, কনস্ট আপার কেস ফ্রুট ইকুয়াল টু, আমরা সিনট্যাক্স অনুযায়ী অলরেডি দেখলাম। তো কি করলাম? এই ফ্রুটসটা যেটা অ্যাসাইন করলাম, এই ফ্রুটসটাকে আমরা ম্যাপিং এর মধ্যে অ্যাসাইন করবো ডট ম্যাপ
এই ম্যাপের মধ্যে আমরা কি করব, একটা কলব্যাক ফাংশন কল করব। কলব্যাক ফাংশন মানে এখানে আমরা সিঙ্গেল একটা ফ্রুট নিলাম, যেটা আমরা এলিমেন্ট হিসেবে অ্যাসাইন করেছি এর আগে, আইটি ফ্রুট, দেন কলব্যাক, দেন আমরা ফ্রুট ডট টু আপার কেস, ফ্রুট ডট টু আপার কেসে আমরা অ্যাসাইন করলাম। এরপর আমরা দেখবো আমাদের কনসোল লগ প্রিন্ট আউট হচ্ছে কিনা আপার কেসে। ওকে, কনসোল লগ আপার কেস ফ্রুট, নোড ইন্ডেক্স ডট জেএস করি, আমাদের কি আসলো, অ্যাপেল, ব্যানানা অ্যান্ড চেরি। এইটা আমরা কি করলাম, ফ্রুটস, সবার প্রথমে একটা ফ্রুটস অ্যারে নিয়েছি অ্যারে নামে। এবার এই অ্যারের মধ্যে আমরা অ্যাপেল, ব্যানানা এন্ড চেরি অ্যাসাইন করেছি, যেটা কেবলমাত্র একটাই ক্যাপিটাল লেটার রয়েছে। আচ্ছা, আমি সবগুলোকে স্মল লেটারই করি, তাহলে সুবিধা হবে আরো বেশি। অ্যাপেল, ব্যানানা, যাই আসে না যাই হোক, চেরি। ওকে, তো এই তিনটে ফ্রুটস আমরা এর মধ্যে অ্যাসাইন করেছি। এবার আমরা চাইছি অ্যাপেল, ব্যানানা এন্ড চেরি, এই যে তিনটে ফ্রুটস রয়েছে, ওই তিনটে ফ্রুটস স্মল লেটার থেকে ক্যাপিটাল লেটারে অ্যাসাইন করতে। তখন আমরা জাস্ট কি করলাম, ম্যাপিং ফাংশন কল করলাম, একটা ভ্যারিয়েবল নিলাম, ওর মধ্যে ম্যাপিং ফাংশন ইটারেশন করলাম, এবার এই ফ্রুট যে সিঙ্গেল একটা এলিমেন্ট অ্যাসাইন করলাম, এবং ফ্রুট ডট আপার কেস কলব্যাক ফাংশনের মধ্যে ফ্রুট ডট আপার কেসকে অ্যাসাইন করলাম, কনসোল ডট করলাম আপার কেস ফ্রুট। তো অটোমেটিক আমরা আমাদের যে ফ্রুট গুলো আসলো অ্যাপেল, ব্যানানা এন্ড চেরি, এগুলো ওয়ান বাই ওয়ান আপার কেসে প্রিন্ট হয়ে গেল। এবার যদি আমরা চাই, সাপোজ আমি অবজেক্ট অ্যারে অফ অবজেক্টে অ্যাসাইন দিতে চাই, যেখানে আমরা ম্যাপ ইউজ করি, অ্যাডভান্স এক্সাম্পল, এটা ছিল বেসিক। এবার যদি আসি একটা, সাপোজ কনস্ট ইউজার্স, টোটাল ইউজার্স ইকুয়াল টু, এই হলো আমাদের, আচ্ছা, অ্যারে, অনেকগুলো অবজেক্ট থাকবে, নেম, সাপোজ আমরা এখানে নিলাম এলআইস। ওকে, অবজেক্টের মধ্যে আমরা নেম অ্যাসাইন করলাম আর এজ অ্যাসাইন করব, এজ কি, অ্যান্ড সাপোজ একজনের এজ রয়েছে 21, অ্যালিসের এজ রয়েছে 21। সেম ভাবে আমরা এটা কপি করলাম, নেম অ্যান্ড এজ চেঞ্জ করে নিলাম, নেম জাস্ট দিলাম বব, আর এটা দিলাম চার্লি, এজ দিয়ে দিলাম এর 20, আর এর এজ দিয়ে দিলাম 22। তো আমরা এটা অ্যারে অফ অবজেক্টে অ্যাসাইন করেছি। এবার আমরা চাইছি এর মধ্য থেকে কেবলমাত্র নেম গুলো বের করতে, যে কতগুলো নেম আমাদের এর মধ্যে রয়েছে। সাপোজ আমরা কোনো একটা ট্যুরে আসছি, এবং ট্যুরে আসার পরে সকলের নেম এবং এজ ডিসকাস অলরেডি অ্যাড করেছি। এবার আমরা চাইছি কেবলমাত্র নেম গুলোকে, নেমের লিস্ট গুলোকে চেক করতে। তো আমরা তখন কিভাবে চেক করব, জাস্ট আমরা একটা ভ্যারিয়েবল নিলাম, কনস্ট নেমস ইকুয়াল টু, এই যে আমরা ইউজারটা অ্যাসাইন করেছি, ইউজার ডট ম্যাপ, ম্যাপিং এর মধ্যে নিয়ে, এবার সেম ভাবে ইউজার, সিঙ্গেল ইউজার, অলরেডি এই ইউজারটার মধ্যে সিঙ্গেল ইউজার অ্যাসাইন হচ্ছে। এবার আমি কল ব্যাকের মধ্যে জাস্ট ইউজার ডট নেম কিটাকে আমরা অ্যাড করে নিলাম, ইউজার ডট নেম। এবার যদি আমি প্রিন্ট আউট করাই, তাহলে আমাদের কি আউটপুট আসবে, নেমসকে প্রিন্ট আউট করাতে হবে আমাদের। তো চেক করে নিই একবার, কনসোলটা ক্লিয়ার করে নিই এবং নোড ইন্ডেক্স ডট চেস করে। এখন আমাদের অ্যারের মধ্যে কি কি আসলো, অ্যালিস, বব অ্যান্ড চার্লি। ঠিক আমরা এই যে এক্সপ্লেনেশনের জন্য ডাইনামিক অ্যারেতে ম্যাপ মেথড ইউজ করে থাকি। ম্যাপ অ্যারের মধ্যে ওয়ান অফ দ্য স্ট্রংগেস্ট এক্সাম্পল, যখন অনেক ক্ষেত্রে আমরা ম্যাপ ইউজ করে থাকি, তার মধ্যে এটাও হলো একটা এক্সাম্পল। ওকে, তো ম্যাপের কি ফিচার কি, ম্যাপ হচ্ছে মিউটেট না, ম্যাপ ডাজ নট মিউটেট দ্য অরিজিনাল অ্যারে, অলওয়েজ রিটার্ন এ নিউ অ্যারে। ম্যাপ অ্যাকচুয়ালি যে নিউ অ্যারেটা রয়েছে ওটাকে মিউট করে না, ও ওর মতো করে নিউ অ্যারে অ্যাসাইন করে আমাদেরকে
আউটপুট দেয়। এবার নিউ অ্যারে অ্যাসাইন করে মানে কি, নিউ অ্যারে নিজে করে ক্রিয়েট করে। এই যে আমি এখানে ফ্রুটস ক্রিয়েট করলাম, সাপোজ আমি এটা কমেন্ট আউট করলাম, কমেন্ট আউট করলাম, কমেন্ট আউট করে আমি এটাকে জাস্ট লগ করলাম পুরোটা। এবার আমাদের আপার কেস ফুডের মধ্যে আমি দেখবো একবার, এটা হচ্ছে আমাদের আপার কেস ফুড, তাই তো? UPPERCASE ফ্রুটস। তার সাথে সাথে আমরা ফ্রুটস কেও প্রিন্ট আউট করাবো। তখন একবার চেক করে নিলাম, ফ্রুটস প্রিভিয়াস অরিজিনাল, অরিজিনাল ফ্রুটস। এবার আমি যদি এইখানে দিই ফ্রুটস, তো এখন একবার লগ প্রিন্ট আউট করে নিই। ক্লিয়ার করলাম কনসোল। দেখো আমাদের আপার কেস ফ্রুট কি আসলো, অ্যাপেল, ব্যানানা অ্যান্ড চেরি। কিন্তু আমাদের অরিজিনাল যে ফ্রুটস আমরা অ্যাসাইন করেছি সেটা কি রয়েছে, আমাদের যেইভাবে আমরা অ্যাসাইন করেছি স্মল লেটার, সেই স্মল লেটার্সই রয়েছে, অ্যাপেল, ব্যানানা অ্যান্ড চেরি। তো আমাদের জাভাস্ক্রিপ্টে ম্যাপ কি করছে, ম্যাপ অ্যাকচুয়ালি মিউট করছে, মানে ডাজ নট মিউটেড দ্য অরিজিনাল অ্যারে। অরিজিনাল অ্যারে কেউ চেঞ্জ করছে না, ও ওর মতন নিজস্ব অ্যারে ক্রিয়েট করছে এই মেথডের সাহায্যে। যেমন আমরা এখানে ইউজ করলাম ডট টু আপার কেস, যখনই আমরা ডট টু আপার কেস ইউজ করলাম, এ কি করলো, এই অ্যাপেলের ভ্যালুকে, ব্যানানার ভ্যালুকে, চেরির যে ভ্যালু রয়েছে মানে স্পেলিং রয়েছে ওটাকে আপার কেসে কনভার্ট করে নিজস্ব নতুন অ্যারে ক্রিয়েট করলো। কিন্তু এই যে অরিজিনাল ফ্রুট, এই অরিজিনাল ফ্রুটটাকেও চেঞ্জ করেনি, ওটাকে ও মিউটেট করেনি, ও কিন্তু নিজস্ব একটা নতুন অ্যারে ক্রিয়েট করেছে। ওকে, তো আমরা এখানে কাস্টম কলব্যাকের সাহায্যে এর কমপ্লেক্স ট্রান্সফরমেশন করতে পারি ম্যাপিং ইউজ করে। জাভাস্ক্রিপ্টের ম্যাপিং মেথড এখান পর্যন্তই।